করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা জরিমানা, বাড়ি থেকে খুলে নিয়ে যাওয়া হচ্ছে মিটার। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে খড়গপুরবাসী। ঘেরাও করার হুঁশিয়ারি পুরপ্রধানের। মিটারে কোথায় সমস্যা তা দেখানো হচ্ছে না। মিটার রিডিং নেওয়ার নাম করে বাড়িতে ঢুকে কেটে দেওয়া হচ্ছে লাইন, তারপরই খুলে নেওয়া হচ্ছে মিটার। কারণ জানতে চাইলে বলা হচ্ছে মিটারে কারচুপি করা হয়েছে, 1 লক্ষ বা 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। টাকা না দিলেই নানান হুমকি দেওয়া হচ্ছে। খড়গপুর শহর জুড়ে ঠিক এমনটাই অভিযোগ বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে। মঙ্গলবার তার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় শিক্ষিকা দীপিকা সিনহা। বুধবার ক্ষোভে গর্জে উঠলেন 23 নম্বর ওয়ার্ডের একের পর এক বাসিন্দা। শহরবাসীর পাশে দাঁড়িয়ে বিদ্যুৎ দপ্তরের অভিযুক্ত ওই আধিকারিককে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন পুরপ্রধান কল্যাণী ঘোষ। আর 3-4 জন ভিতরে ঘরের খুলে নিয়ে গেছে। আর আমাদের যখন মিটার খুলতে এসছে তো বলে শিবকুমারের বাড়ি কোনটা, মানে এইটা বাড়ি। আমি মিটার দেখতে এসছি। আমি ঠিক আছে মিটার দেখালাম, দেখছে তো বলছে, তারপরে ভাঙতে লাগলো। ভাঙার পরে বলছে যে আমি মিটার খুলে নিয়ে তোমরা মিটার তোমার ফল্ট আছে। আমি আমাদের তো কোনোদিন বলেনি, আর প্রত্যেক মাসে আমি বিল আগে জমা করে আসি। তারপরে বলছে যে না, তোমাকে ফাইন দিতে হবে। কে বলেছে এটা? রাজু ঘোষ। আচ্ছা আর ওর সঙ্গে আর 5-6 জন ছিল। আচ্ছা। তারপরে খুলে নিয়ে গেছে। আমরা কি অন্ধকারে থাকবো? আমাদের তো বিল বাকি নাই কোনো। বললাম তোমাদের মিটারে ফুটো। ফুটো কোথায় ফুটো? তো বলে না না ফুটো আছে, আমি নিয়ে যাচ্ছি, তুমি এখানে অফিসে। আচ্ছা। অফিসে যাওয়ার পরে বলছে যে তোমার 1 লাখ টাকা দিতে হবে। ওরে বাবা! 1 লাখ টাকা আমি কোথা থেকে দিব? আমাদের একটা ছোট চায়ের দোকান। তোমার ছেলে কোথায়? মানে ছেলে তো নাই, ছেলে তো মেদিনীপুরে চলে যায়, সকাল 7টা চলে যায়, রাত্রে 10টা-11টা হয়ে যায় আসতে। তারপরে আবার বলছে যে আবার সন্ধ্যাবেলা পুলিশ পাঠিয়ে দিয়েছে। আচ্ছা। পুলিশ এসে বললে কি ব্যাপারটা এরকম, কোথায় আছে মিটার? ওই মিটার তো খুলে নিয়ে গেছে। কোথায় দেখি? দেখলো, আমার ফটো নিল, তারপরে আমাকে ঠিক আছে সিগনেচারও করে নিয়েছে। তারপরে আমি আবার ছুটে ছুটে যাচ্ছি, কতবার গেলাম, আমি হাঁটতেও পারিনি। তারপরে একে ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি। মানে এই বয়সে আপনাকে ছুটিয়েছে? হ্যাঁ, অনেক অনেক ছুটিয়েছে, কতবার গেছি, পরশুদিনও গেছি। আচ্ছা। আমি বলে আমাদের এতদিন হয়ে গেল অন্ধকারে আছি, আমাদের কত অসুবিধা হচ্ছে, বাচ্চা পড়তে যায়, পরীক্ষা আছে, কি পরীক্ষা দিবে? বল সব দিবে, সব দিবে, তুমি কাকেও ডেকে তুমি ই করে লাও, লাইনটা জড়িয়ে লাও। আমি লাইন কি করে জোড়াবো? তোমরা একটা মিস্ত্রি দাও, আমি মিটার কবে লাগাবে? বলে মিটার তোমার অর্ধেক পয়সা জমা দিয়ে দিয়েছি। 50,000 দিয়ে দিয়েছে? হ্যাঁ, অর্ধেকটা দিয়ে দিয়েছি। তারপরেও হয়নি? তারপরেও হয়নি। কবে খুলে নিয়ে গেছিল? 4 না 6 তারিখে এরকম। তারপর থেকে অন্ধকার অন্ধকার এমনি থাকেন আপনি? হ্যাঁ। কি নাম আপনার? দিনাগো। किया। अच्छा। हम यहाँ पर था नहीं, हमारे लड़का को बोल करके बोला कि हम मीटर नया लगाएगा, खोल के ले जाता है। वहाँ ले जाने के बाद बोलता है कि टेम्परिंग किया है। हम यहाँ पर था नहीं, हमारे छोटा लड़का को खोल के ले जाने के बाद बता रहे हैं आपकी टेम्परिंग किया बोल के? हाँ, उसका पहले नहीं बताया? नहीं बोला अच्छा। कि हम नया मीटर देगा, ये वाला बात बोल करके ले गया। हाँ ले जाने के बाद जो है साइन करा लिया। हाँ। साइन कराने के बाद केस कर लिया हम लोग के ऊपर। किसके, कौन किया ये वाला? वो राजू घोष। राजू घोष? राजू घोष आया था और उसके संग 4-5 आदमी और आया हुआ था। अच्छा। आकर के ये सब टेम्परिंग कर बोला, टेम्परिंग किया। उसको बोलता है छेदा किया है, टेम्परिंग किया, जबकि हम उसमें 2 एप्लीकेशन किया है। एप्लीकेशन किया कि हमारा मीटर खराब है, इसको चेंज करो, लेकिन वो सुना नहीं और हमको फाइन कर दिया 3,04,000। उसके बाद दरखास्त करने से हमको 2,34,000 किया है, जिसमें 50% जमा किया है और हम बेल लिया और हम फिर एप्लीकेशन किया है सब डिवीजन में मिर्जापुर। अच्छा। यही हुआ। आप लोग कंप्लेन नहीं किए कहीं भी? कंप्लेन और हम क्या करेगा, वो मानता ही नहीं हमारा एप्लीकेशन को, बोलता हम नहीं जानता है हमारा एप्लीकेशन को, हम कोई वैल्यू नहीं। उनका व्यवहार कैसा है? उनका व्यवहार ठीक नहीं है। ठीक नहीं है? अच्छा। तो अभी आप कितना फाइन किया है आपको? हमको किया है 3,04,000 किया था। हाँ। एप्लीकेशन किया ये करने के लिए, माफ करने के लिए, तो उसमें कम किया 2,34,000 किया।
এই দুটো পুরো খুলে নিয়ে গেছে, বলছে টেম্পারিং আছে। তো আমরা কতদিন থেকে আছি, কেউ টেম্পারিং কিছু ছিল না। হ্যাঁ রাজু ঘোষ এসে বলছে টেম্পারিং আছে করে দিয়ে চলে গেছে। আমাদের অ্যাবসেন্স ছিল, আমরা কেউ নেই ছিল বাড়িতে, ও নিজের এসে দিয়ে চলে গেছে। আচ্ছা কি বলছে মানে টেম্পারিং কি টেম্পারিং বলছে কি তোমরা নিজের থেকে ও ইয়ে করে মিটারটা কিছু গন্ডগোল করেছে, তাই জন্য বিল আসছে নি আপনাদের। এর আগে কি কোনোদিন এরকম অভিযোগ না, আগে কিছু বলেনি ওরা, হঠাৎ করে এসে দুটা নিয়ে চলে গেছে, বাকি তিনটা আমাদের আছে দেখুন চলছে এরা। আচ্ছা আর টেম্পারিং করতে তো আমরা সবাই না, দুটা কেন করবো টেম্পারিং? আচ্ছা কত টাকা ফাইন করেছে? প্রায় 2 লাখ 3 লাখ সামথিং ছিল, 50 কি কিছু কাকু বলছিল ডিসকাউন্ট দিয়ে 2 লাখ সামথিং হয়েছে। কে কে করেছে এটা? এটা রাজু ঘোষ করেছে, আর কাকু আর আমার ছোট কাকু বিল দিয়েছে আজকে। বেল নিয়েছে? হাফ পয়সা জমা করে বিল দিয়েছে। এইটা কি বলা যায় যে এক প্রকার ওসুলি চলছে নাকি? হ্যাঁ বসুলি তো চলছে, আপনি দেখছেন তো, অত বড় বিল্ডিং করতে পারি তো এটা টেম্পারি করে কি আর লাভ আমাদের কাছে? আমরা টেম্পারি করে কিছু আমাদের কিছু পাবো না। আপনাদের এলাকাতে আর কোথায় কোথায় হয়েছে? আমাদের হয়েছে আপনার পাশে ব্রিজ বিহারি যাদব, ওর কাছে হয়েছে। ফির আমাদের নিজের কাকু ঘরে, গৌরব গোপে ঘরে হয়েছে, বিনা গোপে ঘর হয়েছে। প্রায় এইদিকে তো আপনার 4-5 ঘরে হয়ে গেছে। কি নাম আপনার? আমার রাহুল গোপ। আমি এর আগে রাজু ঘোষকে ফোন করেছিলাম, যখন 29 নম্বরে ওয়ার্ডে প্রায় 30-40 জন মহিলা এসে আমাকে মিউনিসিপ্যালিটিতে বলে, তাকে ফোন করে বললাম যে কেন এই জিনিসটা করছেন, আপনারা মিটারটাকে ভেঙে দিচ্ছেন, কেটে দিচ্ছেন, না জেনে আপনারা মিটার কাটছেন, এইভাবে নানান জায়গায় আসছে। এই খবরটা আপনি কার থেকে পাওয়ার পেয়েছেন যে প্রত্যেকের মিটার কেটে আপনারা ফলস কেসে তাদেরকে টাকা দাবি করছেন? এটা যদি না শুধরান, এরপরে আমরা সকলে মিলে যাব যে আমাদের রাজু ঘোষকে আমরা দেখবো কোথায় ওদের লেখা আছে, আমাদেরকে দেখাতে হবে, কেন কাটছে তার উত্তরও দিতে হবে। এবং আমরা প্রত্যেক ওয়ার্ডের প্রত্যেক লোককে নিয়ে আমরা ওই ইলেকট্রিক অফিসটাকে ঘেরাও করবো, যাতে এখন থেকে সাবধান হয়ে যায়। আমি প্রশাসনকেও জানিয়েছি, এরপরে আমাদের আমরা ব্যবস্থা করবো। টিচারের বাড়িতে ওই খবরটা জনপ্রতিনিধি থেমে নেই, জনপ্রতিনিধি যাবে এবং ইলেকট্রিক অফিসকে ঘেরাও করতে, এবং রাজু ঘোষকে দেখে নেবো আমরা কেন এটা কাটছে, কে তাকে অর্ডার দিয়েছে। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877। সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।